الحمد لله رب العالمين عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم جي چلو باب من ضرب على ركبتيه من الإمام المحدث. وفي قال حدثنا أبو اليماني قال أنا شعيب عن الزهري قال أخبرنا شعيب قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم خرج فقال عبد الله بن حذافة فقال من أبي؟ قال أبوك حذافة ثم أكثر أن يقول سلوني فبرك عمر على ركبتيه فقال رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ثلاثا فسكت. জি বাবটা হলো বাবু মান দারাকা আলা রুকবাতাইহি ইনদাল ইমামি আউল মুহাদ্দিসি। অর্থ হইল ইমামের কাছে অথবা মুহাদ্দিসের কাছে, ইমামের সামনে বা মুহাদ্দিসের সামনে যে নাকি দু জানু হয়ে বসে। মান বারাকা আলা রুকবাতাইহি এর অর্থ কি? ইমাম অথবা মুহাদ্দিসের সামনে দুই জানু হইয়া আদবের সাথে বসা। কথা বুঝছো? তো এরপরে বাব আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আমার উস্তাদ আবুল ইয়ামান বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে শুআইব হাদিস বর্ণনা করেছেন, আর শুআইব হাদিস সংগ্রহ করেছেন জুহরির কাছ থেকে। তিনি বলেন, আখবারানি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাকে আনাস ইবনে মালিক এই হাদিসের খবর দিয়েছেন, বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি দাঁড়াইলেন। ফাকালা মান আবি, এটা আগেও গেছে। নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আমার বাপ কে, আমার পিতাকে। ক্বালা আবুকা হুযাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার আব্বা কে? হুযাফা। সুম্মা আকসারা আন ইয়াকুলা সালুনি, এরপরে এটা বলতে লাগলেন বেশি যে আমারে জিগাও, আমাকে জিজ্ঞাসা করো। অর্থাৎ ওই প্রশ্ন করতে করতে হুজুর ইসলাম নারাজ হয়ে গেছেন, গুসা হয়ে গেছেন। পরে গুসার বশীভূত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, সালুনি, আমাকে জিজ্ঞাসা করো। অন্য জায়গায় আছে সালুনি মা শিতুম, তোমাদের মন যা চায় জিগাও আমাকে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফাকাহাত, ওনার জাহানাত আল্লাহ তাআলা, ওনার ফিতনাত আল্লাহ এমন দিয়েছিলেন, উনি বুঝে লাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইছেন, গুসা হয়ে গেছেন। তো উনি দুইটা কাজ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়টি কাজ করেছেন? দুই কাজ। এক নাম্বার,
দুই জানু হয়ে আদবের সাথে নবীজির সামনে বসে গেলেন। এই যে এটা বলতেছে ফাবারাকা ওমরু আলা রুকবাতাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে দুই জানু বসে গেলেন। আর দ্বিতীয় কাজটা করলেন, তিনটা বাক্য বললেন, যে বাক্যগুলো শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, গুসা হজম হয়ে গেল। কি বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাকালা রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহ আমাদের রব হিসাবে আমরা আল্লাহর প্রতি কি রাজি। রদিনা, আমরা কি রাজি, বিল্লাহি আল্লাহর প্রতি, রব্বা রব পে, রব হিসাবে, অবিল ইসলামী দিনা, আর ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা কি রাজি, আমরা এর উপরেই সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী পেয়ে আমরা সন্তুষ্ট। সালাসান, এটা কবে বলেছেন? তিনবার। ফাসাকাতা, এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, গুসা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এর দ্বারা মতলব হইল, মাকসাদ, এটা লেখো, এটা আসে পরীক্ষায়। আগের বাবের মধ্যে আলেম এবং উস্তাদের ওই রাগের কথা উল্লেখ করেছিল, যা মুতাআল্লিম ছাত্র বিয়াদবি অথবা অসামঞ্জস্য কোনো কাজ করার কারণে উস্তাদ অথবা আলেম তার উপরে রাগ করে থাকেন, এই ব্যাপারে হাদিস গিয়েছিল। আর এই বাবের মধ্যে আদব এবং এহতেরামের কথা উল্লেখ করা হচ্ছে, যেটা নাকি একজন মুতাআল্লিম তালেবে ইলম উস্তাদের সামনে এই আদবগুলো অবলম্বন করা উচিত। এই আদব শিখাইতেছে এই বাবের দ্বারা, যে ছাত্র ছাত্রীরা তার মুআল্লিমের সামনে, উস্তাদের সামনে কি পরিমাণ আদব এহতেরাম লক্ষ্য করতে হবে। কথা বুঝে আসতেছে? তো বসা, এটাও একটা আদব আছে, কথা বলা এরও কি আছে, একটা আদব আছে, সোয়াল করা, প্রশ্ন করা এরও কি আছে, একটা আদব আছে। একটা হলো উস্তাদকে আটকানোর জন্য প্রশ্ন করা, এটা বেয়াদবি। আরেকটা হলো বুঝার জন্য কি করা, সোয়াল করা, এটা আবার বেয়াদবির খাতে পড়বে না। এটার কথা তো আল্লাহ নিজে বলেছেন যে ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, জরুরি জিনিস যেগুলো দরকার, এগুলো যদি তুমি না জানো, না বুঝো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে এগুলোর ব্যাপারে কি করো, জিজ্ঞাসা করো। কিন্তু আটকানোমূলক, বিভ্রান্তিমূলক এই ধরনের প্রশ্ন করা, এগুলো বেয়াদবি, সুয়ে আদব। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মাকসাদ স্পষ্ট, যে উনি এখানে কি উদ্দেশ্যে এই হাদিসটা এনেছেন। উদ্দেশ্য হলো কি, যে মুতাআল্লিম যে হবে, তালেবে ইলম যে হবে, সে তার উস্তাদ এবং শাইখের সামনে আদবের সাথে বসবে। কেমনে বসবে? আদবের সাথে বসবে। আর দুই জানু হয়ে বসাটা, এটা একটা আদব। হ্যাঁ, তবে কাহারও যদি উজর থাকে অথবা অনেকক্ষণ বসে থাকার কারণে পা রাখতে পারতেছে না, তখন তার সুবিধা অনুযায়ী বসবে, কিন্তু শুরুতে আদবের সাথে কি করবে, বসবে। তো এই হাদিসের তরজমাও বলা হলো। এখানে তাফসীর মধ্যে ব্যাখ্যা আগেও গেছে, বলেছিলাম। এই হাদিসটা তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি বলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন, তো আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি দাঁড়িয়েছিলেন। দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন
যে আমার বাবাকে। তাহলে বুঝা গেল প্রশ্ন করার যে কাইফিয়ত, এর মধ্যে আদবের লেহাজ রাখতে হবে এবং আলফাজগুলো কিভাবে কোন ভাষায় উস্তাদকে এবং শায়েখকে প্রশ্ন করা হচ্ছে, এখানেও আদবের কি করতে হবে, লেহাজ রাখতে হবে। এই ব্যাপারে অন্যান্য রেওয়ায়েতের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। যখন নাকি ওই রেওয়ায়েতে আছে জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে যখন নাকি এলো ফাতারি জিজ্ঞাসা করতে আরম্ভ করলো বেশি বেশি, তখন নবীজি কি করলেন, গুসা করলেন। তখন বললেন ফাকালা সালুনি, ঠিক আছে আমারে জিজ্ঞাসা করতে থাকো, করো জিজ্ঞাসা করো। কিন্তু এটা কেউ বুঝছে কেউ বুঝে নাই, বুঝে আসছে? তো নবীজি যখন বলছেন সালুনি, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াইছে, দাঁড়ায় উনি সত্যি সত্যি সওয়াল করতে আরম্ভ করলেন। কথা বুঝছো? তো হুসা ইসলাম বাহিরে তাশরিফ আনলেন, আর যখন নাকি একের পর এক আধিক্যের সাথে সওয়াল করা আরম্ভ করলো, তো নবীজি গুসা হয়ে গেলেন এবং এই কথা বললেন, যা চাই জিজ্ঞেস করো, সালুনি মা শিতুম, বললাম না অন্য জায়গায় আছে। তখন এই সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটি কাজ করেছেন। কথা বুঝছো? একটা কি করছেন, সামনে দুই জানু হয়ে আদবের সাথে বসেছেন, আর একটা কি করছেন, যে জবানের দ্বারা এই তিনটি কালিমা দুহরাইছেন, যে আমরা আল্লাহকে রব হিসাবে আর ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা রাজি। এটা এই রিওয়ায়াতের মধ্যে এসেছে। আর বাজ রিওয়ায়াতের মধ্যে আরো একটা আসছে 4 নম্বর, সেটা হলো ওয়াবিল কুরআনি ইমামা। সেটা কি? ওয়াবিল কুরআনি ইমাম, মানে কুরআনকে ইমাম হিসাবে পেয়ে আমরা কি তার উপরেও রাজি। বুঝে যায় কথাটা? এইগুলোর দ্বারা কি উদ্দেশ্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হলো যে এই জিনিসগুলো যেহেতু আমাদের কাছে আছে, এই 4টে জিনিস যেহেতু আমরা পাইছি, সুতরাং আমাদের এখন আর কোনো সওয়ালের জরুরত নেই, প্রশ্নের কোনো প্রয়োজন নেই। এর দ্বারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে কি জাহানত দান করেছিলেন এটাও স্পষ্ট হয়েছে। উনি কেউ বুঝে নাই, উনি বুঝতে পারছেন। কথা বুঝে আসছে? চলো, আদাল হাদিসা সালাসান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো তরজমাতুল বাব, বাবু মান আদাল হাদিসা সালাসান লিইউফহিমা, যে নাকি কথা 3 বার দোহরায় যেন বুঝাইতে পারে, বুঝে আসে, অস্পষ্টতা দূর হয়ে যায়, স্পষ্ট যেন হয়ে যায় কথাগুলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া কাউলুজ জুর, রাসূল ইসলাম এটা বলছেন, আলা ওয়া কাউলুজ জুর, খবরদার এবং মিথ্যা কথা। তো এই কথাকে উনি বারবার দোহরাইতেছিলেন। ফামা জালা ইউকাররিরুহা ওয়া ক্বালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল বাল্লাগতু, এটা কয়বার বলেছেন? সালাসান, আমি কি পৌঁছিয়েছি, আমি কি দিন পৌঁছাইছি। কথা বুঝছো? এটা কয়বার বলেছেন? তাহলে বোঝা গেল গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলতেন? 3 বার বলতেন, যেন মানুষ সুস্পষ্টভাবে বুঝতে পারে, কোনো অস্পষ্টতা পেশপুস কথার মধ্যে না থাকে। এটাও একটা কথার আদব, সুন্দর করে স্পষ্ট করে কথা বলা, যেন
মানুষ বুঝে। অনেক তালেব এলেমরা আছে, ছাত্র ছাত্রী আদবের ঠেলায় এত আস্তে কথা বলে, হুজুর 13-14 বার জিগানু শেষ। হ্যাঁ কি বলছো? হ্যাঁ আরেকটু জোরে বলো। কি বলছো? আরে কানটার কাছে আসো, আবার বলো, আরেকটু জোরে বলো। আচ্ছা বলো, এটা কোন ধরনের আদব? অনেকে আছে এমন বিড়বিড় করে বলে, মনে করে যে আদবের উচ্চ শিখায় পৌঁছে গেছে। এটা না, সুন্নত হইল স্পষ্ট করে বলা, যদি একবার না বুঝে বারবার বলা। সামনে আসবে তাকরীরের মধ্যে বলবো, আগেও বলে রাখি, হাদিসে যে আসতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন 3 বার বলতেন। এর দ্বারা উদ্দেশ্য এইটা না যে হার কথা, প্রত্যেকটা কথা 3 বার করে দোহরাইতেন, এরকম না, বরং যে কথাটা আহাম এবং ভালো করে বুঝানোর দরকার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না বুঝতো ততক্ষণ বলতেন, 3 বার করে দোহরাইতেন কথাগুলো। কারণ একটা কথা 3 বার দোহরাইলে মানুষের বুঝে এসে যায়। কথা বুঝে আসছে? চলো। قال حدثنا عبد قال حدثنا عبد الصمد قال حدثنا عبد الله بن مسنى قال মুসান্না। مسنى قال حدثنا سمامة وسلم ওই কই গেল গা? عبد الله بن এক লাইন থইয়া তাড়াতাড়ি বুখারী শেষ করবো, দেখা যায়। عن انس আল্লাহ বাঁচাইছে, পৃষ্ঠা যে উল্টা এলাই নেই। হুজুর না না, আপনি ভুল করছেন, এই তো 34 নম্বর পৃষ্ঠায় সব কাছে। أن النبي صلى الله عليه وسلم أنه كان إذا تكلم بكلمة أعادها ثلاثا حتى تفهم عنه إذا أتى على قوم فسلم عليهم سلم عليهم ثلاثا. তো এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তাহলে এটাকে দোহরাইতেন কয়বার? 3 বার। হাত্তা তুফহামা আনহু, যেন এই কথাটা বুঝে আসে, অস্পষ্টতা না থাকে। এই একটা কথা বলার সুন্নত, এটা আগেই বললাম যে এখানে সব কথা 3 বার, পুরা কথাগুলো প্রত্যেকটা শব্দ 3 বার বলা উদ্দেশ্য না, বরং কথার মধ্যেও তো কিছু আহাম কথা থাকে, গুরুত্বপূর্ণ কথা থাকে, ওইগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 3 বার দোহরাইতেন। মাকসাদ কি? হাত্তা তুফহামা আনহু। তো বুঝা গেল 3 মাকসাদ না, তাদেরকে বুঝানোটা কি মাকসাদ। ওয়াইজা আতা আলা কাউমিন, আর যখন কোন গোত্রে আসতেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের উপরে কি করতেন? সালাম বর্ষণ করতেন, সালাম দিতেন। আর আমরা তো বড় হুজুর হয়ে অপেক্ষা করি সে আমাকে সালাম দেব, আর এখানে কি বলতেছে? নবীজি নিজে সালাম দিতেন। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ সালাম দিতে পারতো না। অনেকেই চেষ্টা করছে যে আজকে আমি দিমুই, হঠাৎ করে দেখে ডান দিক দিয়া একজনের সালাম দিছে, তাকায় দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝাইছে? অনেক লুকায়া থাকেও চেষ্টা করছে, পারে নাই। মাথা বের হওয়ার আগেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি আগে দিয়ে দিতেন। আর তোমরা মক্তব থেকে পড়ে এসেছো আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবরি, আগে আগে সালামকারী অহংকার থেকে কি মুক্ত থাকে। আল্লাহ তাকে এই পুরস্কারটা দান করেন, তার দিল পরিষ্কার করে দেন। আর যে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করে তার ভিতরে অহংকার থাকে যে আমি সালামের যোগ্য। অনেকে বলে কেউ সালাম তো দিলেন না, ওমা যদি এটা হ্যাঁ পায় তার কাছে, কেউ ভাই সালাম টালাম তো দেন না, কি ব্যাপার, হাইদা সালাম নিতেছে, তুই দে বেটা, তোমার কি সওয়াবের দরকার নাই? সালাম যে দেয় তার তো সওয়াব বেশি, নেকি বেশি।
90 গুণ, আর যে উত্তর দেয় 10 গুণ, আর অন্য হাদিসে আরো বেশ কম আছে, 60 গুণ এরকম। এগুলো অহংকারের কারণে সালাম দেয় না। এই জন্য অন্য হাদিসেও তো পড়ছো, আফসুস সালাম ও আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে মাত্র 3টা কাজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। প্রচলন কাকে বলে বলো তো? মাঝে মাঝে সালাম দেওয়াকে প্রচলন বলে না। প্রচলনের সংজ্ঞা হইল যেখানেই মানুষ সেখানেই সালাম। প্রচলন মানে যেখানে মানুষ সেখানেই সালাম, যত মানুষ তত সালাম, যতবার সাক্ষাৎ ততবার সালাম। চতুর্দিকে মানুষ তো খালি নাই, সব জায়গায় মানুষ। তাহলে মানুষের মুখ থেকে এমন যদি একটা গুঞ্জন বের হয়, খালি সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম, ডানে সালাম বামে সালাম, উনাকে দিতেছে, সে তাকে দিতেছে, আমি তাকে দিতেছি, সে আমাকে দিতেছে, পুরো সমাজের মধ্যে শুধু শব্দটা ভাসতে থাকবে সালাম আর সালাম। এটাকে বলা হয় আফসুস সালাম। কথা কি বুঝে আসছে? ও আতিমুত তাআম, এবং খানা খাওয়াও। কাকে খাওয়াইবে? মেহমানকে না উস্তাদকে? বলো। আতিমুত তাআমের অর্থ কি বলো? কাকে খাওয়াবে? বস্তিরে, মিসকিনকে, মেহমানদেরকে। 2 মাযহাব পাওয়া গেল। পরে 3 নাম্বার মাযহাব কে? সবাইকে, 3 নাম্বার মাযহাব। আর আখিরি মাযহাব 4 নাম্বার মাযহাব কি? ক্ষুধার্তদেরকে। কাহারটাও হয় নাই, 4 মাযহাব ফেল। এখানে আতিমুত তাআম বলা হয়েছে খানা খাওয়াও। আল্লাহ রাসূল তো এটা বলে নাই মেহমানদেরকে খাওয়াও, ক্ষুধার্তদেরকে খাওয়াও, মিসকিনকে খাওয়াও, বড় লোকরে খাওয়াও, গরিব লোকরে খাওয়াও, এতিমরে খাওয়াও। এখানে কি শব্দ আছে? বরং এটাও নাই যে তুমি শুধু মানুষকে খাওয়াও, এটা এখানে বলছে। সুতরাং আতিমুত তাআম এটা আম, এটা বিড়ালকেও খাওয়াও, পিঁপড়াকেও খাওয়াও, জানোয়ারকেও খাওয়াও, কুকুরকেও খাওয়াও, মানুষকেও খাওয়াও, গায়রে মানুষকেও খাওয়াও। এই জন্যই তো খাবারের পরে কাটাগুলো, হাড্ডিগুলো, এগুলো পানিতে ডালতে নেই, এটা আলাদা করে রাখা। এগুলো নির্দিষ্ট এক জায়গায় ফালাও। এগুলোকে খানেওয়ালা আছে। হাড্ডি খায় জিনে। কে খায়? জিনে। আর কাটাগুলো খাইবে বিড়ালে, অন্যান্য পশু পাখি যারা খাবার এর যোগ্য তারা খায়। আতিমুত তাআম এটা ব্যাপক, এটা সকলকে খাওয়ানো। কথা বুঝে আসছে? এটা শুধু মানুষের সাথে কিনা সম্পর্ক না, কিন্তু অধিকাংশই বুঝে কি আতিমুত তাআম মানে মেহমানদারি করানো, খানা খাওয়ানো। এই যে তোমরা 4 মাযহাব অনুযায়ী, এগুলো মানুষেরও মাযহাব। কথা বুঝছো? আর সালাম কাকে দিবে বলো তো? সবাই কাটা? মানুষ, মুসলমান মানুষ। আর কি মাযহাব? শুধু মানুষকে। এটাও ভুল, এটাও ভুল। তুমি যদি খালি ঘরে ঢুকো, এইও সালাম দেওয়া সুন্নত ফেরেশতাকে। কথা বুঝে আসছে? খালি রুমের মধ্যে ঢুকো, এখানেও কি আসসালামু আলা, এই তো জানো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো এটা কি মানুষরে দিলা? কাকে দিছো? ফেরেশতাকে, জিনদেরকে, সবাইকে। আর হাদিসে কি এসেছে? আলামান আরাফতা, তুমি যাকে চিনো তাকেও, এবং যাকে চিনো না তাকেও, পরিচিত অপরিচিত সকলকে, ছোট বড় সকলকে। কথা বুঝে আসছে? শুধু আম্মাকে আর আব্বাকে বাদ দিয়া, আর ঘরের সদস্যদেরকে বাদ দিয়া। ওরে আল্লাহ, মারে কেমনে সালাম দে? হুজুরের যে কথা, সালাম দিল তো আব্বাচ্চার শাশিরে, আব্বারে কেমনে সালাম দে? হুজুরের মনে হয় শরম নেই। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই শান্তির দুয়ার হকদার কে? মা বাবা, 1 নম্বরে। আর ওইখানেই আমরা জুলুম করি। মা বাবার জন্য দোয়া করি না, সাথীদেরকে সালাম দিই, অমুককে তমুককে সব জায়গায় সালাম দিই।
বয়ফ্রেন্ড হইলে তো কথাই নাই, ওরে সালাম পুরা তারে বানায় আব্দুল সালাম, সালাম দিতে দিতে আন্তালি আব্দুল সালাম, তুমি আমার জন্য আব্দুল সালাম। কিন্তু মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না, ভাই বোনকে সালাম দিতেছি না, এটা একটা জুলুম। সালাম মানেই কি? শান্তির দোয়া। তোমার জন্য পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি কষ্ট কে করেছে? মা বাবা। তাহলে শান্তির দোয়া পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য কে? মা বাবা। কিন্তু আওয়াম তো দূরের কথা, তোমরাও যারা আছো, তালেব ইলম যারা আছো, তোমাদের মধ্যে এই রূপটা আছে। মা বাবাকে সালাম দেও না, বড় ভাইকে বোনকে সালাম দেও না, লজ্জা লাগে। মাদ্রাসা ছুটি হয়, বাড়িতে যায়া মা জিগায়, ও মা তুমি আইছো? হো মা আইসা বলছি, কি বানাইছো? ও মা, শুরু হয়েছে এটা দিয়ে। ওই বাড়ির বাহির থেকে মা খালার তো বোন আসার কথা আইসেনি, ও মা, এটা দিয়ে শুরু। সালাম নাই, কালাম নাই। হোয়াট ইজ দিস? তো এই জন্য কি করতে হবে? বেশি বেশি সালাম দিতে হবে। তো দেখো এখানে বলতে আছে, ওয়াইজা আতা আলা কাউমিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন দলের কাছে, গোত্রের কাছে, কওমের কাছে আসতেন, তাদেরকে সালাম দিতেন। সাল্লামা আলাইহিম সালাসান, তাদেরকে সালাম দিতেন কয়বার? 3 বার সালাম দিতেন। তো 3 বার সালাম কিসের কথা বুঝছো? এটা একটু লিখে রাখো, এটা পরীক্ষার মধ্যে আসে। সালাম 3 বার কিসের লিখতেছ? বাজে বলেন যে 3টা সালামের অর্থ হইল, কওমের কাছে যখন আসে, একটা হইল সালামে ইস্তিজান, অনুমতি নেওয়ার সালাম। লেখছ? সালামে ইজনুন তাকিয়া, ইস্তিজান, অনুমতি চাওয়া। আর দ্বিতীয় নাম্বার সালামটা হবে সালামে তাহিয়া, সালামে তাহিয়া, বরকতের, মুবারকবাদের সালাম, দুয়ার সালাম। আর তৃতীয় সালামটা হবে সালামে ওয়েদা, বিদায়ী সালাম। লেখছো? তাহলে সালামে ইস্তিজান, সালামে তাহিয়া আর সালামে ওয়েদা। ওয়াও দাল আলিফ আন আইন, ওয়েদা। কথা বুঝছো? এটা বাজে বলেছেন। কিন্তু বাজ মুহাদ্দিসিনে কেরাম অন্য কথা বলেছেন, ওইটাও লেখো। যে মজলিস যখন বড় হয়, তখন এই 3 সালামের কথা আসে। এই 3টা সালাম কি কি? বাজে বলেন একটা সালাম হবে সালামে ইবতিদা। বড় মজলিস তো একদম শুরুতে সালাম দিলে শেষ ওয়ালারা শুনবে না, এই জন্য শুরুওয়ালাকে এক সালাম, এটাকে বলা হয় সালামে ইবতিদা। দেখছো? আরেকটা হলো ওয়াসাত, মাঝখানে সালাম। এটা কাদের জন্য? যারা মাঝখানে আছে তাদের জন্য। দেখছো? আরেকটা হলো সালামে ইন্তিহা, একদম শেষে যারা আছেন তাদের জন্য আরেক সালাম। তো এই বাজওয়ালারা এই তাশরী করেছেন যে 3টা সালামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 সালাম দিতেন, এই 3 ধরনের, একটা ইবতিদা, আর একটা ওয়াসাত, আর একটা ইন্তিহা। 3 নম্বর লেখো। কিন্তু উত্তম তাওজি হইল, উত্তম উত্তর হইল যে এই 3টা সালাম ছিল সালামে ইস্তিজান। বলো, এই 3টা সালাম কিসের? 3টা হলো সালামে ইস্তিজান। এর মধ্যে বিভিন্ন হাদিস দ্বারা দলিল দেওয়া হয়ে থাকে। ওই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি তাশরিফ নিয়েছিলেন। আবু মুসা আশআরী কার কাছে গেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। 3 বার সালামে ইস্তিজান করছিলেন। আবু মুসা আশআরী কয়বার সালাম দিছিলেন? কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু জবাব দেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন নাই। এই জন্য তিনি ফেরত চলে গেছেন। কে?
আবু মুসা আশারি। তিনবার অনুমতি সালাম দেওয়ার পরে যখন অনুমতি পাননি তিনি কি চলে গেছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন তুমি ফেরত কেন চলে গেলা, কথা বুঝো নাই? তো উনি বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবেই হুকুম করতে আমি শুনেছি যে তিনবার অনুমতি চাইবা, যদি ঘরওয়ালা অনুমতি না দেয় ফারজিউ, তাহলে তোমরা কি যাবা, ফেরত যাবা। এটা শোনার পরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মজবুত করার জন্য, এই হাদিসটাকে আরো তাকিদ করার জন্য এর মধ্যে সাক্ষী তলব করছেন যে তুমি সাক্ষী আনো। তো এরপরে আসগারুল কওম, কওমের মধ্যে সবচেয়ে ছোট হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাক্ষী দিলেন যে হ্যাঁ আমিও শুনছি এই ব্যাপারে, কথা বুঝো নাই? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে সাক্ষী তলব করছেন এটা সিয়াসাতান ছিল, রাজনৈতিক ভাবে ছিল, রাষ্ট্রীয় ভাবে ছিল। এর অর্থ এটা না যে তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে আস্থা রাখেন না, বিশ্বাস করতেন না, এটা না, বরং এটা সিয়াসাতান সাক্ষী চাওয়াটা। হ্যাঁ, কেন? যেন শুরু থেকেই রিওয়ায়াতে হাদিস রিওয়ায়াতের ভিত্তিটা যেন একদম মজবুত হয়, কেউ যেন সাহস না পায় যে মন গড়া কোন হাদিসের মধ্যে কি করবে, কোন কথা ঢুকাইয়া দিবে, অথবা হাদিস মাউজু করবে, অথবা হাদিসের মধ্যে কোন নিজস্ব কথা মিলিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে দিবে। শুরু থেকে যেন হাদিসের মধ্যে সবাই সতর্ক থাকে। এই জন্য সাহাবী হওয়া সত্ত্বেও, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও হাদিস যেন নিরঙ্কুশ থাকে, আয়নার মতো পরিষ্কার থাকে। এর জন্য উনি কি করছেন, এর উপরে শাহাদত তলব করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতও দিয়েছেন। কথা কি বুঝতেছো? এই আবু সাঈদ খুদরি তো আসগারুল কওম ছিলেন, ছোট্ট ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে মদিনার বাচ্চারাও উমর থেকে বেশি জাননেওয়ালা। বুঝুন এই কথাটা? মদিনার বাচ্চারাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের চেয়ে বেশি আলাম, আমার চেয়ে বেশি জাননেওয়ালা। এটা আসলে তাকে সাহস দেওয়ার জন্য, হাউসালা আফজাইর জন্য ওনাকে বলা হয়েছে। কথা বুঝে আসছে? সামনেরটা পড়ো। বিশরিন আন ইউসুফ ইবনে মা হাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারনাহু আলা আরজুলিনা ফানাদা বিআলা সাউতিহি। এই হাদিসটা গেছে, তাকরিরে গেছে, এই গেছে না? এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা তাখাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন সাফারনাহু। এক সফরে আমরা যেখানে সফর করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছনে রয়ে গেলেন, আমরা আগায় আসলাম। ফা আদরাকানা, উনি এসে আমাদেরকে পাইলেন। ওয়াকাদ আরহাতনা সলাতাল আসর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তো পাইলেন। তো আমাদের ওই সময়টা মিলছে যখন আসরের নামাজের ওয়াক্ত একদম সংকীর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আমরা কি করতেছিলাম? ও নাহনু নাতাওয়াজ্জাউ, আমরা ওযু করতেছিলাম। ফাজালনা নামসাহু আলা আরজুলিনা, আমরা আমাদের পা ঘষতেছিলাম, মাসা করতেছিলাম।
এটা মাসায় হাকিকি উদ্দেশ্য না। ওই যে আমরা পানি দিয়ে ঘষা দিই না, এরকম আর কি। আমরা উজু করতেছিলাম আর আমরা পাগুলোকে হালকা ভাবে কি করতেছিলাম, মলতেছিলাম, ধুইতেছিলাম, মাসা করতেছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দূর থেকে খেয়াল করতেছেন যে আমরা পাগুলোকে হালকা ভাবে ধুইতেছি। নামাজের রক্ত তো সংকীর্ণ হয়ে গেছে, তাড়াহুড়া কইরা আমরা যেন তাড়াতাড়ি জায়গায় কি করতে পারি, নামাজটা সূর্য ডুবার আগে আগে শেষ করতে পারি। এই জন্য পাগুলোকে আমরা হালকা ভাবে কি করতেছিলাম, মাসা করতেছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাদা বিআলা সাউতিহি, উঁচু আওয়াজে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যে দুজক থেকে এই গুরালির খারাপ হওয়া। গুরালি বুঝো, আমাদের দেশে মুরা বলা হয়, এরি বলা হয়। ওই যে পায়ের মুরা আছে না, বলতেছে পায়ের মুরাওয়ালারা, ওদের জন্য ওয়াইল, জাহান্নামের ভয় তাদেরকে দেখাইতেছে। ওয়াইলুন, ওয়াইল লিল আকাবি, কাদের জন্য? এরিওয়ালাদের জন্য, ওই গুরালিওয়ালাদের জন্য, মুরাওয়ালাদের জন্য। কিসের ওয়াইল? কয় মিনান নার, দুজকের। তো তাদেরকে কি করতেছিলেন? দুজকের আগুনের ভয় দেখাইতেছিলেন। এটা 2 বার অথবা 3 বার বলেছেন। এ ব্যাপারে লম্বা আলোচনা আগে করছিলাম, এখন আর এখানে দরকার নেই। চলো সামনের দিকে চলো। এই বাপটা হলো ইয়া তার এক পুরুষে তার বাঁদিকে এবং তার পরিবার পরিজনকে দিন শিখানো সম্পর্কে। বাবু তালিমির রাজুলি আমাতাহু ওয়া আহলাহু। হ্যাঁ চলো। আনা কাউকে এখনো বুঝো না? কই গেল গা বিয়া আলা সৌতিহি বলে, আর উফরে উঠতেছে। হাদাসানি আবু বুরদাতা আন আবিহি। বন্ধের মধ্যে খাইতে খাইতে এর মুখ টুক ভারী হয়ে গেছে। বিনাবিয়্যিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আবদুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি ইয়াতাউহা ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা কাহা ইউরকাবু ফিমা দুনাহা ইলাল মাদিনাতি। এই হাদিসটাও গেছে। এটা হাদাসানি আবু বুরদাতা আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লাহুম আজরানে, 3 ধরনের লোক তারা ডাবল সওয়াব পাবে, ডাবল আজর পাবে। লাহুম আজরানে, রাজুলুন, তার মধ্যে 1 নাম্বার হলো মিন আহলিল কিতাবি আমানা বিনাবিয়্যিহি, আহলে কিতাবদের মধ্য থেকে, মানে ইহুদ নাসারাদের মধ্য থেকে। আহলে কিতাব বলতে কাকে বোঝায়? ইহুদ নাসারা, যে নাকি আমানা বিনাবিয়্যিহি, ইহুদি হইলে মুসা আলাইহিস সালামের উপরে তারা ঈমান এনেছিল, আর নাসারা হলে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। যে একবার তারা তাদের নবীর উপরে ঈমান এনেছে, আমানা বিনাবিয়্যিহি। আবার ওয়া আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার যখন হুজুর সাল্লামের জমানা আসলো, তারা মুহাম্মদ সাল্লামের উপরে কি এনেছে? ঈমান এনেছে। এটা 1 নাম্বার, তারা ডাবল সওয়াব পাইবে। কেন? ওই যে তার নবীর উপরে একবার ঈমান আনছে, আরেকবার মুহাম্মদ সাল্লামের উপরে ঈমান আনছে। তা কয় নবীর উপরে ঈমান এনেছে? তাহলে আজরও কি পাবে? ডাবল পাবে।
2 নাম্বার ওয়ালা আব্দুল মামলুকু ইজা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, গোলামবাদীর প্রচলন আগের দিনে ছিল, বাজারের মধ্যেও গোলামবাদী কি করা হইতো, বিক্রয় করা হইতো। কয় এই সমস্ত যারা আব্দে মামলুক ইজা আদ্দা হাক্কাল্লাহি, যখন তারা আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মাওয়ালিহি, এবং তার যে মুনিব তার হক কি করে, মালিকের হক আদায় করে, তে এরাও কি পাইবে, ডাবল সওয়াব পাইবে। ও রাজুলুন 3 নাম্বার এমন ব্যক্তি যে কানাত ইনদাহু আমাতুন, তার কাছে কি ছিল, বাদী ছিল। আগের দিনে বাজার থেকে বাদী কিনে এনে তার সাথে স্ত্রীর মতো কি করতো, ব্যবহার করতো, স্ত্রীও থাকতো বাদীও থাকতো। চাইলে আবার এই বাদীকে বিক্রি করে আবার অন্য বাদীও আনতে পারতো বাজার থেকে, গরু ছাগলের মতো। কথা বুঝছো? কানাত ইনদাহু আমাতুন, যে ব্যক্তির কাছে কি ছিল, বাদী ছিল, ইয়াতা উহা, সে তার সাথে সহবাস করেছে, অতি করেছে। ফাআদ্দাবাহা, অতঃপর সে তাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, এই লোকটা বাদীকে আদব শিখিয়েছে। ফাআহসানা তাদিবাহা, এবং তাকে উত্তম আদব শিক্ষা দিয়েছে। এরপরে ওয়াল্লামাহা, এবং তাকে দ্বীনি তালিমও দিয়েছে, দ্বীনি ইলম শিখিয়েছে। ফাআহসানা তালিমাহা, এবং উত্তম রূপে তাকে তালিম দিয়েছে। সুম্মা আতাকাহা, অতঃপর এগুলো শেখানোর পর তাকে কি করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। আজাদ করার পরে এই লোকটা ফাতাজাওয়াজাহা, সে তাকে বিবাহ করেছে। এই লোক ফালাহু আজরানে, তার জন্য কয়টা আজর হবে, ডাবল সওয়াব হবে। সুম্মা ক্বালা আমিরুন, অতঃপর আমির বললেন, কয় শুনো, এই যে হাদিসটা তোমাকে শুনাইলাম, আরে মিয়া মাগনা মাগনা পাইলা, কি সহজ। আতাইনা কাহা বিগাইরি শাইইন, কোন বস্তুর বিনিময় ব্যতি রেখেই তোমাকে আমি কি করলাম, এটা দিলাম। আতাইনা, ইন্না আতাইনা, ইন্না আতাইনা কাল কাউসার, ওইখানেও আছে ইন্না আতাইনা কা আল কাউসার, বুঝো নাই? এখানেও আছে আতাইনা কা হা, আতাইনা কা হা, আতাইনা কা, আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, এই কথাগুলো, এই কালিমাগুলো, এই হাদিস বিগাইরি শাইইন, কোন বিনিময় ব্যতি রেখেই। অথচ শুনো, কাদ কানা ইউরকাবু ফিমা দুনাহা ইলাল মাদিনাতি, আরে এর চেয়ে কম কথার জন্য, হাদিসের জন্য ওই মদিনা শরীফের দিকে কি করা হইতো, সওয়াব করা হইতো। দিনকে দিন, মাসকে মাস সফর করে, এর চেয়ে ছোট্ট একটা বাক্যের জন্য তারা সফর করে সেগুলো কি করতো, সংগ্রহ করতো। এখানে তোমাদেরও সবক আছে। একটা শব্দ একটা হাদিসের জন্য যদি এরকম বলতে পারেন, আর তোমরা এক একটা কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কত হাজার হাজার হাদিস তোমরা পড়তেছো, আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট ছাড়া, এক জায়গায় বৈশা, কোনো সফর নাই। অথচ উল্টা 3 বেলা গরম খাবার আমাদেরকে আইনে পৌঁছায় দেয়। এর চেয়ে নিয়ামত আর কি হইতে পারে, তাই না? যদি বুধ শক্তি তোমাদের থেকে থাকে, এটা যে কি বলছে, কত গভীর একটা কথা। সত্যিকারে যদি সমজদার হয়ে থাকো, তাহলে এর মূল্যায়ন ভিতরে থাকার কথা, যে শুকরিয়া ভিতর থেকে আসার কথা, যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করছে। হ্যাঁ, কয়েক টাকা দিয়ে, মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে আমরা হাজার হাজার হাদিস সংগ্রহ করতে পারি। এখন আমাদের কাজ হলো আদবের সাথে, এহতেরামের সাথে সুন্দর করে কিতাবগুলোকে হল করা। কষ্ট তো নাই, আল্লাহ তো সহজ করে দিয়েছেন। আগের দিনের মতো যদি এই কষ্টের সফর থাকতো, বলো তোমাদের মধ্যে কি একজনও পাওয়া যাইতো? মক্কা যায়, মদিনা যায়, মিশর যে, ইরাক যে, ইরান যে, বুখারা, সমরকন্দ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যায় একটা একটা হাদিস আমাদের আকাবিররা যেভাবে জমা করেছেন, এভাবে কি আমাদের জন্য জমা করা আদৌ সম্ভব ছিল? সব মূর্খ থাকতে হইতো,
অথবা ওই শয়তানি পরাপর্ত হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা জানতাম না, শুনতাম না। এই জন্য আল্লাহ তাআলা জানেন বিদায় যে এত বছর পরে এমন মানুষ আসবে যে তারা এগুলোকে সংগ্রহ করবে না। এই জন্য আল্লাহ তাআলা জমা কইরা আমাদেরকে একসাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি চলো। এই বাপটা হলো ইমাম যিনি হবেন, নেতা যিনি হবেন, মহিলাদেরকে তিনি ওয়াজ নসিহত করবেন এবং দ্বীনি তালিম তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন। চলো। ওই শুআইবাতু কই? শুআবাতু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। النساء جعلت المرأة تلقى القرة قرطة والخاتم قال أبو عبد الله وقال إسماعيل عن أيوب عن أبويه وقال عن ابن عباس أشهد أن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال سمعت ابن عباس رضي الله تعالى عنه قال أشهد على النبي صلى الله عليه وسلم أو قال شك রাবি হইছে أو قال عطاء أشهد على ابن عباس رضي الله تعالى عنه যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, ও মাহু বিলালুন, নবীজির সাথে কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাযান্না আন্নাহু লাম ইউসাম্মি আন-নিসা, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করছেন এটা আসলে ঈদের দিন ছিল, জুমার দিন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ, জুমার নামাজ পুরুষদেরকে নিয়ে পড়ার পর নবীজির মনে হইল যে আমার মনে হয় দূর পর্যন্ত মহিলারা এই কথাগুলো আমার শুনতে পাই নাই, ওয়াজ নসিহত শুনতে পাই নাই। নবীজি এটাই ধারণা করছেন, ফাযান্না আন্নাহু লাম ইউসাম্মি আন-নিসা, উনি ধারণা করছেন যে মহিলাদেরকে তিনি শুনাইতে পারেন নাই, তারা শুনে নাই। ফাওয়াযাহুন্না ওয়া আমারাহুন্না বিস-সাদাকাতি, তো মহিলাদেরকে নিয়ে আবার এই মজমা, পুরুষের মজমা থেকে পরে মহিলাদের মজমায় তাশরিফ নিছেন, যে তাদেরকে ওয়াজ করলেন, ওয়া আমারাহুন্না বিস-সাদাকাতি, এবং তাদেরকে সদকা করার জন্য তাদেরকে নির্দেশ দিলেন। ফাজালাতিল মারআতু তুলকাল কুরতা ওয়াল খাতিমা, মহিলারা তারা কানের দুল, হাতের বালা এইগুলো খুলে খুলে এবং আংটি এইগুলো খুলে খুলে দিতে আরম্ভ করলো, ঢালতে আরম্ভ করলো। কোথায় ঢালতে? ওয়া বিলালুন ইয়াখুযু ফি তরফি সাওবিহি, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাপড়ের কোনা ধইরা রাখছেন যে এখানে দেন। বুঝে আসছে কথাটা? আর মহিলারা তাদের নাকফুল ইত্যাদি বালা টালা হার এগুলো দিতে আরম্ভ করলো। তো ওয়াকালা ইসমাঈল আন আইয়ুবা আন আতা قال ابن عباس أشهد على النبي صلى الله عليه وسلم। এটা কেন করছেন? আসলে এটা অন্য জায়গার মধ্যে বিস্তারিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, এর বর্ণনা যখন দিচ্ছিলেন এসে, তখন মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর জাহান্নামে গিয়ে দেখি অধিকাংশ মহিলারা জাহান্নামে। কেন? 3 কারণে। স্বামীর নাফরমানি করার কারণে। কি কি কারণে? স্বামীর নাফরমানি, এটা খুব আহাম একটা জিনিস। কুফরানুল আশির, এটাকে কি বলে? কুফরানুল আশির, স্বামীর নাফরমানি। এটাকে মহিলারা খেয়াল করে না, ডোন্ট কেয়ার মনে করে।
স্বামীর নাফরমানি বলতে যত জিনিস আছে যা করলে স্বামীর নাফরমানি হবে ওইগুলোই স্বামীর নাফরমানি। স্বামীর কথা মানা, তার মাল হেফাজত করা, নিজের সম্ভ্রম রক্ষা করা, কথা বুঝে আসছে, এইগুলো করা। আর না করলে তার জন্য এই ওয়াইদের কথা এসেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে আযাবকে থামানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো সদকা। সবচেয়ে বড় হাতিয়ার কি? সদকা। আর মহিলাদের মধ্যে তো এই নাফরমানি হইয়া থাকে, কথা বুঝো না, কম বেশি এরকম হয়, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আখিরাতের দিকে যেন ধ্যানটা তারা দেয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করার কথা উল্লেখ করেছেন। আর জাহান্নামে তাদেরকে যে দেখে এসেছেন এই কথাটাও তাদের সামনে কি করেছেন? উল্লেখ করেছেন। হাদিস শরীফে আসছে না, সদকার দ্বারা আল্লাহ তাআলার গুসা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আরেক জায়গায় আসছে, আরেক হাদিসে, as-সাদকাতু তুতফিউল বালিয়াত, বালা মুসিবত আল্লাহ তাআলা মিটাইয়া দেন। কিসের দ্বারা? সদকার দ্বারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করার ওয়াজ করছেন। আর মহিলারা কানের দুল, হাতের বালা, নাকের ফুল টুল ইত্যাদি আবাজাবা যা আছে এগুলো ঢালতে আরম্ভ করলো। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে কি করলেন? কাপড়ের মধ্যে সংগ্রহ করলেন। সামনেরটা চলো। আলাল হাদিসি, একটা হলো হিরিস আর একটা হলো তলব। তলব এটা তৃপ্ত হইতে পারে, যে আর লাগবে না এটা বলতে পারে। কিন্তু হিরিস, হাদিসের হিরিস, হিরিস মানে লোভ। লোভী মানুষের পেট কখনো ভরে না। তো এখানে আল হিরসু আলাল হাদিস, হাদিসের মধ্যে লোভ করা, তাহলে বুঝা গেল এর কখনো কি হাদিসের দ্বারা মন ভরবে না, সন্তুষ্ট হবে না, সারা জিন্দেগি শুধু হাদিসের তলবে থাকবেই সে। চলো। রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদুন আউওয়ালা মিনকা। এই যে তরজমাতুল বাবের সাথে এটার মুনাসাবাত, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিসি। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর রাসূল, কিয়ামতের দিবসে আপনার সুপারিশে সবচেয়ে বেশি ভাগ্যবান ব্যক্তি কে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার প্রেক্ষিতে নবীজি বললেন, লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদুম মিনকা, আহাদুন আউওয়ালা মিনকা, যে আমিও ধারণা করছিলাম যে এই ব্যাপারে তোমার আগে আর কেউ এই প্রশ্নটা আমার কাছে করবে না। কথা বুঝো নাই? পরে নবীজি বলতেছেন উত্তরে, আসাদুন নাস বিশাফাতিকা। তো নবীজি বলতেছেন যে কেন জানো এটা আমার ধারণা হইলো, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিসি, কেননা তোমাকে হাদিসের উপরে যে হিরিস দেখেছি, হাদিসের ব্যাপারে তুমি যে লোভ তোমার ভিতরে দেখেছি, আগ্রহ, এ থেকেই আমি এই কথাটা মনে মনে ভেবেছি যে এই ব্যাপারে যে কিয়ামতের দিন সুপারিশের বেশি
হকদার কে হবে? তুমি ছাড়া তোমার আগে আর কেউ জিজ্ঞাসা করবে না, তোমার হিরিসের কারণে। এই যে এটাই তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত, বুঝাইছে? বাবুল হিরসি আলাল হাদিস না, আর এখানে কি বলছে? লিমা রায়তু মিন হিরসিকা আলাল হাদিস, মিলছে নি? পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার শাফাআতের মাধ্যমে যে নাকি সৌভাগ্যবান হবে সেই লোকটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি, যে অন্তরস্থল থেকে, কলব থেকে অথবা নফস থেকে সে খালেস ভাবে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি আমার সুপারিশের কি হবে? হকদার হবে, সুপারিশ পেয়ে সে ধন্য হবে। কি চলবো নাকি থাকবো? ওরে আল্লাহ রে, এক বাক্যে সাইরো ইমাম কই থাক।